বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দল বেগমগঞ্জ উপজেলা কমিটি ঘোষণা করায় শুক্রবার বিকালে চৌমুহনী চৌরাস্তায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত বক্তব্য রাখেন নোয়াখালী জেলা প্রযুক্তি দলের সমন্বয়ক ফারুক আল ফাহাদ, জেলা প্রযুক্তি দলের সাধারণ সম্পাদক জাফর ইকবাল আরমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমন, বেগমগঞ্জ উপজেলার নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ ফরিদুজ্জামান পলাশ, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ হৃদয় সহ প্রযুক্তি দলের নেতৃবৃন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দল বেগমগঞ্জ উপজেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দল বিএনপির দুঃসময় থেকে বিগত 2018 সাল থেকে রাজপথে এবং কি অনলাইনে তার নির্ভীক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমগ্র বাংলাদেশ ব্যাপী এটা পরিচিতি লাভ করেছে। সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত যে কর্মসূচি আমাদেরকে দেওয়া হবে, আমরা অনলাইন এবং রাজপথে সেভাবে আমরা তার অনুযায়ী কাজ করব এবং সক্রিয় ভূমিকা এই বেগমগঞ্জ উপজেলা প্রযুক্তি দল সক্রিয় ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দলের বেগমগঞ্জ উপজেলা শাখা খুলনা কমিটি আমাকে সভাপতি নির্বাচন করা নোয়াখালী জেলা প্রযুক্তি দলের নেতৃবৃন্দকে সকলকে অসংখ্য ধন্যবাদ। অনলাইন থেকে রাজপথ তথ্য নির্ভর প্রচার সক্রিয় অংশ হিসাবে রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আমাদের আজকের এই বেগমগঞ্জ উপজেলা প্রযুক্তি দলের আমাদের মিছিল থেকে আমরা একটি কথাই বলতে চাই, আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তথা বেগমগঞ্জ মাটির মানুষের নেতা, আমাদের সকলের প্রিয় নেতা জনাব বরকতুল্লাহ বুল্লু ভাইয়ের নেতৃত্বে আমরা আগামী যে নির্বাচনে আমরা ইনশাআল্লাহ দলকে বিজয় করার লক্ষ্যে আমরা কাজ করে যাব। আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সাবেক উপজেলা প্রযুক্তি দলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম, এখন প্রধান সমন্বয়কের দায়িত্বে আছি। আমরা যখন দুঃসময়ে ছিলাম তখন কিন্তু আমাদের টিভি চ্যানেল থেকে শুরু করে ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে আসলে সত্যের পক্ষে বিএনপির পক্ষে বলার মতো এরকম কোনো গণমাধ্যম ছিল একেবারেই কম নগণ্য। তখনও কিন্তু আমরা এই প্রযুক্তি দলের মাধ্যমে আমরা অনেক কিছু আমরা অনলাইনে তুলে ধরেছি। এই তুলে ধরতে গিয়ে আমরা কিন্তু সাইবার যে মামলা, আমরা ওই মামলা তো আমাদের সংগঠন পড়েছিল, তো সেটা আমরা মোকাবেলা করেছি। এখন আমরা 5 তারিখের পরেও আমরা আন্দোলন সংগ্রামে সামনে যে সংসদ নির্বাচন, বিএনপি কেন্দ্র ঘোষিত যে কোনো সংগঠনের যে কোনো আদেশ এবং যে কোনো ধরনের প্রোগ্রাম যদি দেয়, আমরা অনলাইন প্লাস অফলাইন আমরা দুটাতেই ইনশাল্লাহ আমাদের উপজেলা কমিটিদেরকে নেতৃবৃন্দদেরকে নিয়ে আমরা সর্বোচ্চ ভূমিকা পালন করব এবং দলের যে কোনো কিছুতে আমরা নিবেদিত প্রাণ হয়ে কাজ করব। আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ।